হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবযানীর রান্নাবান্না। আজ আমি শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। অসময়ে একটু আমের আচার খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাড়িতেই থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই আচার প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কিভাবে, সেটাও আমি আজ দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক কোন পদ্ধতিতে আমি এই আচার বানিয়ে থাকি। আমি 2 কেজি কাঁচা আম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমের বোটার দিকটা কিছুটা ফেলে দিয়ে আমটাকে লম্বাভাবে মোট 4 টুকরো করে নেব। আটি একটু শক্ত হয়েছে এমন আম দিয়েই এই আচারটা বানালে ভালো হয়, কিন্তু আমি সেই রকম আম বাজারে পাইনি, তাই একটু কচি আম দিয়েই এটা বানাচ্ছি। একই কারণেই আমের খোসাটাও ছাড়ালাম না, খোসা সমেতই আচার বানাবো। তাতে অবশ্য খুব একটা অসুবিধা হবে না। আপনারা একটু পরিণত আম দিয়ে বানাতে চেষ্টা করবেন। একটা পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে তাতে 1 চামচ হলুদ দিয়ে পুরো জলের সাথে হলুদটা গুলে নেব। তারপর আমের টুকরোগুলো হলুদ গোলা জলের মধ্যে ফেলে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। আম কেটে হলুদ জলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখলে আমের যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। 10-15 মিনিট পর সম্পূর্ণ জল ফেলে দিয়ে আরও একটু হলুদ গুঁড়ো ওই আমের ওপর ছড়িয়ে দিলাম। তারপর সমস্ত আমগুলোতে খুব ভালো করে হলুদ মেখে নেব। আমগুলোতে হলুদ মেখে নিয়ে আমি 2টো থালায় ভাগ করে নিয়েছি। আমের টুকরোগুলো থালার ওপর এমনভাবে নিয়েছি, দেখুন আমের খোসার দিকটা নিচের দিকে রয়েছে আর আটির দিকটা ওপরের দিকে রয়েছে। এভাবে রোদে দিলে সব আমগুলোতে সমানভাবে রোদ পাবে। আমগুলোকে এভাবে 3 ঘন্টা রোদে রেখে দেব। একটা কড়াই গরম করে 2টো শুকনো লঙ্কা তাতে ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই এটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর ওই কড়াইতে দিলাম 2 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। এবার লো ফ্লেমে এই সব মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। মশলা ভাজার সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাতে মশলা ভালোভাবে ভাজা হয় না। সমস্ত মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। মশলাগুলো কিন্তু এমনভাবে গুঁড়ো করবেন যাতে একটু দানা ভাব থাকে, একদম মিহি না হয়ে যায়। এদিকে একটা কড়াইতে 7 থেকে 8 টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এদিকে 3 ঘন্টা রোদে রাখার পর আমগুলো এইরকম হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন যে অনেকটা শুকিয়ে গেছে, তবে এর থেকে বেশি শুকোলে কিন্তু আম শক্ত হয়ে যাবে। এবার আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আমগুলো নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 মিনিট আমগুলো নাড়াচাড়ার পর 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমগুলোকে আরও 5 মিনিট এভাবে নেড়ে যেতে হবে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। 1 কেজি কাঁচা আমের আচার করতে গুড় লাগে 750। 2 কেজি আমের জন্য আমি মোট 1.5 কেজি গুড় দিলাম। গুড় দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে গুড়ের সঙ্গে আমগুলো জাল দিতে থাকবো। গুড়ের সঙ্গে কিন্তু আলাদা করে একটুও জল দেবেন না, আর কন্টিনিউ না হলেও মাঝে মাঝেই নেড়ে যেতে হবে, কারণ গুড় কড়াইতে লেগে যাওয়ার প্রবণতা খুব বেশি হয়। গুড় কড়াইতে লেগে গেলে তার গন্ধটা আচারের পক্ষে একদমই ভালো হবে না। গুড় দেওয়ার পর আমগুলো 10 থেকে 12 মিনিট জাল দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে 20 মিনিট ঠান্ডা হতে দেব। 20 মিনিট পর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন ভেজে গুঁড়ো করে রাখা পুরো মশলাটাই দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর কিন্তু আর ফোটানো যাবে না, তাতে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আম গুড়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম।
তারপর অপেক্ষা করতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এক ঢাকনা ভিনিগার ছড়িয়ে দেব। ভিনিগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এবার একটা কাঁচের জারের মধ্যে রেখে জারের মুখটা কাপড় দিয়ে আটকে মাঝে মাঝে রোদে দিতে হবে। মাঝে মধ্যে রোদে দিলে আমটা বেশ নরম হবে আর মিষ্টিটাও আমের মধ্যে ঢুকবে। এভাবে আমের আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন।